ব্যবসা বান্ধব কর কাঠামো নিশ্চিতে বাণিজ্যিক সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত প্রাক বাজেট আলোচনা করছেন এনবিআর চেয়ারম্যান। আলটিমেটলি যেটা হচ্ছে এখন অটোমেটেড পদ্ধতিতে ভ্যাট রিফান্ড যাচ্ছে, আর টুকটাক যেগুলো প্রবলেম আছে সেগুলো আমরা অ্যাড্রেস করব। এরই ধারাবাহিকতায় সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ব্যবসা বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা তুলে ধরতে আসেন ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফিকির নেতারা। অভ্যন্তরীণ ও বিশ্ব বাণিজ্যে নিজেদের পণ্য ও সেবা সম্প্রসারণে কর ব্যবস্থা শতভাগ অটোমেশন, কাঁচামাল আমদানিতে শুল্কের অস্বচ্ছতা দূর করার পাশাপাশি সক্ষমতা অনুযায়ী করের স্ল্যাব নির্ধারণ ও বাস্তবায়ন সহ সরকারের নীতি সহায়তা চায় ফিকি। তার উপর যদি আপনারা আমাদের সঙ্গে যদি একটু সহায়ক হন তাহলে আমরা ব্যবসাটাকে বৃদ্ধি করে মানে কোনো মতে প্রাইসিং যদি বেশি বেড়ে যায় তাহলে আমাদের কনজিউমার মার্কেট কমে যাবে, তো আলটিমেটলি কন্ট্রাকশন হবে। এ সময় ব্যবসা বান্ধব কর ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি রাজস্ব আদায় বাড়ানোর পরিকল্পনার কথা জানান এনবিআর চেয়ারম্যান। আপনার কস্ট কমা মানে আপনার প্রফিট বাড়া, আপনার প্রফিট বাড়া মানে আমার ট্যাক্সও বাড়া। তো সুতরাং এই টোটাল প্রসেসে যত এফিসিয়েন্সি আসবে তার তো বেনিফিশিয়ারি গভর্নমেন্ট এক্সচেকারও বটে, আর দেশের জনগণ তো অবশ্যই। অনেক সময় ওভার রেগুলেশন কিন্তু আলটিমেটলি কস্টটাকে বাড়িয়ে দেয়। তো সে কারণে আমাদের কিন্তু এবার টার্গেট থাকবে যে রেগুলেশনের পরিমাণ যত কমানো যায় এবং যত আমরা ইজি করতে পারি। আলোচনায় ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।